মুসাম্মান, এটা বলবেন জহুরুল হক খান ভাই। মুসাম্মান এখানে থেমে গেলে কি পড়বেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম এখা- আসসালাম। এখানে পড়বো মুসাম্মা। মানে এখানে কি দিব, জবর নাকি আলিফ মাদ না খাড়া জবর? মানে এখানে একালিপ টানতে হবে আর কি। আর মানে চিহ্নটা আমি কিভাবে দিব বলেন তো? দুই জবর থাকলে আমরা বলেছিলাম একটা ও- নিয়ম, ওটা একটা আলিফ হবে আর কি। খাড়া জবর দিতে হবে, কারণ হচ্ছে কি ইয়া তো ওটাই খালি একালিপ টান। জি জি জি, একালিপ এক টান আলিফ হবে। মাদ ঠিক আছে, কিন্তু এখানে পড়তে হবে খাড়া জবর দিয়ে, জি ঠিক জি না? ঠিক আছে। জি জি কারেক্ট। আচ্ছা, এরপরে হলো আম, তা বা জবর তাব্বা, এখানে থেমে গেলে কি হবে? যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন। হম, রবিউল আউয়াল ভাই বলেন, তাব্বা থেমে গেলে কি পড়বো? এটা হবে তাব, বড় কলকলা হবে। বড় কলকলা হবে, মাশাআল্লাহ। অর্থাৎ শব্দের শেষে মাশাআল্লাহ। যদি তাসদিদ থাকে, তাহলে তাসদিদের সাথে যে হরকত থাকে সেই হরকতের উচ্চারণটা হয় না। বুঝতে পেরেছেন? বুঝেছেন সবাই? জি উস্তাদ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আজকে নতুন পড়ায়। নতুন পড়া হচ্ছে 12 পৃষ্ঠা থেকে। 12 পৃষ্ঠা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোলতা আছে শেষে। গোলতার উপরে থামলে আমরা বলেছি হরকত যাই হোক না কেন থেমে গেলে এখানে হা এবং সাকিন হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে সাকিন থাকলে এটার পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে তাজদিদের সাথে হরকত থাকলে শুধু তাজদিদের উচ্চারণ হবে, হরকতের উচ্চারণ হবে না। হরকতের উচ্চারণ কি হবে না? হরকতের উচ্চারণ হবে না। বুঝেছেন? সবাই বুঝেছেন? আলহামদুলিল্লাহ। কি জি বুঝেছেন উস্তাদ। বলেন, আব্দুল মতিন ভাই বলেন কি বুঝলেন? জি, উস্তাদ বুঝতে পারছি কিন্তু উস্তাদ বুঝতে পারছে কিন্তু পড়াই দিলে একটু ভালো হতো জিনিসটা বুঝতে। আচ্ছা, পড়ায় দিব, আমরা ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল মুস্তাকররু যদি মিলিয়ে পড়েন, আর যদি থেমে যান তাহলে কি হবে? আল মুস্তাকর, আল মুস্তাকর। আচ্ছা, এরপর আসামিরিয়ু, থেমে গেলে কি হবে? আসামিরি। জুরি। আচ্ছা, তারপরে দেখেন, যদি শব্দের শেষে মিম অথবা নুনে তাজদিদ থাকে, তাহলে কি করতে হবে? গুণনা করে গুণনা করে। গুণনা করে গুণনা শেষ করে করতে হবে। তাজদিদের সাথে অন্য যে হরকত আছে সেটা পড়া হবে না। যাবেন। তাই তাজদিদের সাথে যে হরকত আছে সে হরকতের উচ্চারণ হবে না। ঠিক আছে? যেমন আল গম্মি, থেমে গেলে কি হবে? আল গম। বুঝেছেন? জানুন, এটা কি মাদ? জানটা মাদ্দে লাজিম। মাদ্দে হ্যাঁ। লাজিম। তার কারণ হলো আলিফ মাদের পরের অক্ষরে কি হয়েছে? তাজদিদ। তাজদিদ হয়েছে। তাজদিদে তো সুকুন থাকে। আর এখানে গুণনা করে শেষ করতে হবে, জান, এভাবে শেষ করতে হবে। বুঝেছেন? জি এরপরে হলো উস্তাদ। ওই যে যেটা আমি ধরেছি, যেটা পড়ানো হয়নি মনে হচ্ছে, বিল হাক্কি, এখানে থেমে গেলে কলকলা, বড় কলকলা হবে। এখানেও হরকতের উচ্চারণ হবে না, তাজদিদের উচ্চারণ হবে। ফিল হাজ্জি, ফিল হাজ্জ, তাব্বা, তাব, অর্থাৎ এখানেও হরকতের উচ্চারণ হবে না।
এরপরে মানে এখানে ওই থেমে যাওয়ার কলকলার 5টা অক্ষর হ্যাঁ থাকতে হ্যাঁ হবে আর কি। কলকলার পাঁচটা অক্ষরের যে কোনো অক্ষরে এগুলো হতে পারে, তখন কলকলা করতে হবে, বড় গল্প। কলকলা। আচ্ছা, এখন আমরা চলে যাব, অনেক সময় আমরা শুরু করতে গিয়ে একটা বিপদে পড়ে যাই। যেমন দেখেন, এই শব্দটার আলিফে কিন্তু কোনো হরকত নাই, পরের শব্দটাও আলিফের পরে কোনো হরকত নাই, এখানেও আলিফের উপর কোনো হরকত নাই। বুঝতে পেরেছেন? জি আলিফের জি উপরে কি নাই? হরকত নাই। হরকত নাই। আচ্ছা, এখন তাহলে হরকত আমরা দিব কিভাবে? নিয়ম হচ্ছে, খালি আলিফের পরের অক্ষরে যদি লামে তাজদিদ অথবা সাকিন থাকে, তাহলে আলিফে জবর দিয়ে পড়তে হবে। কি বললাম? যদি আলিফের পরে লাম আসে সাকিন যুক্ত অথবা তাজদিদ যুক্ত, তাহলে সেই আলিফটাকে জবর দিয়ে পড়তে হবে। করতে হবে। ক্লিয়ার? জি জি এরপরে দেখেন, আলিফ খালি, তারপরে ওই লাম ব্যতীত, ভালো করে খেয়াল করবো আমরা, আলিফের পরে ওই লাম ব্যতীত যদি অন্য কোনো অক্ষর আসে, তখন খেয়াল করতে হবে সেই অক্ষরে সাকিন অথবা তাজদিদ থাকলে তখন থার্ড লেটারে দেখতে হবে। যেমন এখানে দেখেন আলিফটা কোন লেটার? ফার্স্ট লেটার। এখানে থার্ড লেটার কোনটা বলেন তো? বা না 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 তা। না, এখানে তা। তাই থার্ড লেটার। কারণ কি? প্রথম তাতে তাজদিদ মানে কি? প্রথম তাতে সাকিন, দ্বিতীয় তাতে জের। বুঝেছেন? জি প্রথম তাতে সাকিন, দ্বিতীয় তাতে জের। এখানে থার্ড লেটার কোনটা? প্রথম তাতে সাকিন, দ্বিতীয় তাতে জবর। এখানে প্রথম তাতে সাকিন, দ্বিতীয় তাতে পেশ। তাহলে থার্ড লেটারে যদি পেশ হয়, তাহলে আলিফে পেশ হবে, বাকি জায়গাতে জের হবে। এটা তো তাজদিদ গেল। কিন্তু যদি এরকম হয় যে তাজদিদ না, আলিফের পরের অক্ষর হলো সাকিন যুক্ত, লাম ছাড়া অন্য কোনো অক্ষরে সাকিন আছে, তখন থার্ড লেটার হচ্ছে, দেখেন এখানে হা, তা হাতে জবর, তাহলে আলিফের নিচে কি হবে? জের হবে। এখানে দেখেন আলিফ খালি, তারপরে দদে সাকিন, থার্ড লেটার কি? র। রতে কি আছে? জের আছে, তাহলে আলিফে কি জের। হবে? জের হবে। একইভাবে দেখেন, এখানে আলিফ খালি, তারপরে সেকেন্ড লেটার শিনে সাকিন, থার্ড লেটার কাপে পেশ, তাহলে আলিফে পেশ হবে। বেশ। ক্লিয়ার এবার? হ্যাঁ, জি সবাই বুঝেছেন তো এবার? তার মানে আমরা হুজুর, খেয়াল এটা করবো। কি হ্যাঁ, সুকুনটা কি ফার্স্ট লেটার থার্ড লেটারকে ফলো করবে? সুকুনটাকে মানে বুঝি না আপনার কথা। এটা কি থার্ড লেটারকে ফলো করবে? যেমন আলিফের উপরে কিছু নাই, থার্ড লেটারে পেশ আছে। এখন এটা কি যখন উচ্চারণ করব তখন কি এই ফার্স্ট লেটারে পেশই হবে? হ্যাঁ হ্যাঁ, যদি থার্ড লেটারে যদি পেশ হয়, তাহলে আলিফে পেশ হবে। থার্ড লেটারে যদি জবর বা জের হয়, তাহলে আলিফে জের হবে। জি আর জবর হবে কখন? আলিফের পরে যদি লাম সাকিন অথবা লাম তাজদিদ হয়। শুধু লামের ক্ষেত্রে ভিন্ন নিয়ম। আলিফের পরে যদি লামে সাকিন অথবা তাজদিদ থাকে, তখন খালি আলিফে জবর দিব। আর জের হবে হলো আলিফের পরে লাম ছাড়া অন্য যে কোনো অক্ষর যদি আসে, সাকিন হয় তাহলে, অথবা তাজদিদ হয়, তাহলে হিসাব করে থার্ড লেটারে যে হরকত থাকবে, যেমন যদি জের থাকে তাহলে আলিফে জের, থার্ড লেটারে যদি জবর থাকে তাও আলিফে জের, আর যদি থার্ড লেটারে পেশ থাকে তাহলে আলিফে পেশ। তার মানে কি, খালি আলিফে 3 রকম হরকতই হচ্ছে। ক্লিয়ার? জি জি এরপরে ওস্তাদজি, আমরা অনেকের ওস্তাদজি আমার ক্লিয়ার একটা না কোশ্চেন আছে ওস্তাদজি, ওস্তাদজি। ওইটা একটু 2-1টা প্র্যাকটিস করাইলে মনে হয় আরো ভালো। আচ্ছা ঠিক আছে, ওস্তাদজি আমার এখানে আমার একটা কোশ্চেন আছে ওস্তাদজি। বলেন বলেন বলেন। ইল্লাল্লাহ এইখানে কি হবে? ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ,
ইল্লাল লাল ল ল ইল্লাল্লাহ। এখানে তো লামে তাসদিদ। এখানে এখানে যদি আপনি একসাথে পড়েন তাহলে এই হামজাটা উচ্চারণ হবে না, কারণ এটা হামজাতুল ওয়াসলি। কিন্তু আপনি যদি এখানে থেমে যান, এই আলিফ যদি কিছু নাও থাকে আলিফে, তখন এই যে লামে যদি তাসদিদ থাকে তাহলে আলিফে জবর হবে। জি বুঝেছেন? জি বুঝলাম, সেটা তো আল্লাহ হয়ে গেল, কিন্তু ইল্লা আল্লাহই তো হবে, ইল্লাল্লাহ হবে না যখন এই দুটো ওস্তাদি, মিলিয়ে পড়বেন তখন। ওস্তাদি ওনার কোশ্চেনটা আছে ওই যে ইল্লাই যে জের দিলাম সেটা মনে হয় নাকি, রোকন এটা জি বলতে জি জি চাচ্ছেন? জি জি এই ইল্লা, সেটাই ও ইল্লা। আচ্ছা, হ্যাঁ এই এই ইল্লা যেটা বললেন, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওইখানে আসলে মূলত যেগুলো আমরা বলেছি আল্লাজি আল্লাজিনা এই ক্ষেত্রে প্রযোজ্য আসলে, বুঝতে পেরেছেন? জি এটা আসলে এই যে ইল্লা আল্লাহ এই নিয়মের জন্য এটা না। ইল্লা তো একটা আপনার হচ্ছে, এটা কিন্তু নাউন না, এটা একটা হরফ, অব্যয়। আর যত জায়গায় আপনি দেখেছেন সবগুলো কিন্তু নাউন। এই একটা জিনিস ইল্লা মনে যখন রাখবেন, মনে আমি এটা হয় শেষ করি এখানে শেষ করি সবসময় জের দেওয়াই থাকে। হ্যাঁ, একটা ওস্তাদ জি জিনিস বলি, ইল্লা মানে দেখেন আরবিক সবসময় জের গ্রামারের দেওয়াই নিয়ম থাকবে। হচ্ছে, আরবি জি গ্রামারের বা আরবিক গ্রামারের নিয়ম হচ্ছে কোনো হরফ বা অব্যয় পরিবর্তন হয় না। কোনো অব্যয় কি হয় না? পরিবর্তন হয় না। পরিবর্তন। পরিবর্তন কে হয়? নাউন পরিবর্তনশীল, ভার্বও পরিবর্তনশীল। ইংরেজিতেও কিন্তু তাই, ইংরেজিতে কিন্তু ভার্ব পরিবর্তনশীল, নাউন পরিবর্তনশীল। নাউন কিভাবে পরিবর্তন হয়? সিঙ্গুলার হলে এস বা ইএস লাগে না, জি প্লুরাল হলে এস বা ইএস হয়। ভার্বের ক্ষেত্রে কখনো ভার্বের শেষে আইএনজি হয়, কখনো ভার্বের শেষে এস বা ইএস হয়, ঠিক না? ভার্ব তারপরে কি জি জি টেন্সগত পরিবর্তন হয়। কিন্তু যেমন এন্ড বাট এগুলো কি কোনো পরিবর্তন হয়? না না হয় না। এইটা হচ্ছে সেই নিয়ম, ওটা হচ্ছে এক্সেপশনাল। এগুলো মাবনি বলা হয় আরবিতে, মাবনি, অপরিবর্তনশীল আর কি। হুজুর একটা অ- প্রশ্ন দিই আমি। হুজুর, বলেন। আচ্ছা তাহলে আমার প্রশ্ন হলে যে মনে করেন আমি তো অত মানে পুরো কোন সব আইডিয়া নেই, আপনার আছে ধরেন কোন জায়গা কি এরকম আয়াত আছে যে মোটামুটি এই যে যেন মতিন ভাই বললো যে ইল্লাল্লাহি সবসময় আলিফের উপর জেড দিয়ে সব জায়গায় আছে লেখা মনে করেন, সব কিন্তু জায়গায়, সব এমন কোন জায়গায়। জায়গা আছে নাকি যে এর আগে হয়তো থামিয়ে গেছি, হয়তো হয়তো ফুল স্টপ আছে বা থামছি, এরপরে আবার ইল্লাল্লাহ এরকম একটা কোনো আয়াত দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ইল্লাল্লাহি পড়তে হবে, আল্লাহি পড়বো না ইল্লাল্লাহি পড়বো, এরকম আচ্ছা, এই জায়গায় এবার একটু আমি এর ক্লিয়ার করেন। উত্তরটা দিই। ইংরেজিতে বাট, বাট মানে কি? কিন্তু বাট মানে কিন্তু কিন্তু। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে কি? এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত, ব্যতীত, ব্যতীত। ব্যতীত। ঠিক না? ব্যতীত। এক্সেপ্ট মানে ব্যতীত। হুম, উইদাউট, উইদাউট মানে কি? ব্যতীত বা ছাড়া, ঠিক না? হুম, তো জি এই আল্লাহ। শব্দগুলো কখনো কি বাক্যের শুরুতে ব্যবহার হয়? মনে না হয় না। ব্যবহার হয় না। জানি না হুজুর, এগুলো জিজ্ঞাসা করতে হয় না। আচ্ছা, তা ইল্লাটাও কখনো বাক্যের শুরুতে ব্যবহার হয় না, কারণ ইল্লা মানে ব্যতীত, ছাড়া। এখন ছাড়া বলবেন কখন? যখন তার আগে কাউকে যুক্ত করবেন তখন তাকে ছাড়া হবে। আচ্ছা, বুঝেছেন এবার? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই জন্য হ্যাঁ ঠিক আছে হুজুর, ইল্লাটা বুঝছি। কখনোই ওই আলিফের নিচে হরকত ছাড়া হবে না। ইল্লা সবসময় আলিফের নিচে হামজা জের থাকবেই। আচ্ছা আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে হুজুর, বুঝতে এবার খুব পেরেছেন এবার? ফাইন ক্লিয়ার। আমার আশা করি আশা করি রকুন ভাইও ক্লিয়ার হয়েছেন, আমিও ক্লিয়ার হয়েছে হুজুর, থ্যাংক ইউ। ইল্লা কখনোই খালি থাকবে না আলিফ, কারণ ইল্লাটা একেবারে রিমার্কেবল। বুঝতে পেরেছেন? ব্যতীত, আচ্ছা, তাহলে ইল্লা অপরিবর্তন মিন ব্যতীত, তাই না হুজুর? হ্যাঁ হয়তো হ্যাঁ, ইল্লা কখনো মানে ইল্লা মিন ব্যতীত। ব্যতীত, রাইট হুজুর? হ্যাঁ হ্যাঁ, ইল্লা মানে ব্যতীত। ইয়া। ওকে ইল্লাল্লাযীনা ওকে, থ্যাংক ইউ আমানু। হুজুর। যেমন হুম, দেখেন, লা ইলাহা, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। তো এখানে দেয়ার ইজ নো গড না হলে তো আর এক্সেপ্ট আসবে না। বুঝেছেন এবার? এই জন্য বলে, এক্সেপ্ট আল্লাহ উইদাউট আল্লাহ, এরকম। হ্যাঁ এখন দেখেন, এখন যদি কেউ বলে না অনেক সময় যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা যাবে না, কেন বলে? এর কারণ হচ্ছে ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তার মানে কি আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, নাউজুবিল্লাহ।
ওই জন্য মিলিয়ে বলতে হবে, লা ইলাহা নাউযুবিল্লাহি মিনাশ ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন লা বিষয়টা? ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে হুজুর, থ্যাংক ইউ হুজুর, গুড। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত পড়ে রাখলাম। এটা খুবই একটু জটিল কেস ছিল, তা আমরা মনে রাখবো। যেমন দেখেন এখানে কলা, যদি আমরা এখানে থেমে গেলাম কল, তখন আপনি কি পড়বেন? ইযহাব। এখানে দেখেন ফাকুলনা, এর অর্থ হচ্ছে আমরা বলেছিলাম। কি বলেছিলাম? ইদরিব। যদি একসাথে পড়েন তাহলে পড়বেন হচ্ছে ফাকুলনা দ্রিব। আর যদি ফাকুলনা বলে যদি থেমে যান তাহলে এখানে পড়বেন কি? ইদরিব। কারণ কি? এখানে রয়ের নিচে জের আছে, থার্ড লেটার, এই জন্য আলিফের নিচে জের হবে। এরপর দেখেন আনিশকুর, একসাথে মিলিয়ে পড়লে কি হলো? আনিশকুর। কিন্তু যদি আপনি আনটাকে আগে পড়ে ফেলেন, উস্কুরকে যদি আলাদা পড়তে চান, তাহলে আপনাকে কাফ থার্ড লেটার, পেশ আছে, এই জন্য আলিফের উপরে কি দিতে হবে? পেশ দিয়ে পড়তে হবে। বুঝেছেন? আচ্ছা, এরপর আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বিরতির চিহ্ন পড়বো। বিরতির চিহ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিরতির চিহ্ন, তবে একটু আগামী আইডিয়া দিয়ে ক্লাসে যেতে পারি। দুই জায়গাতে সাবধান। একটা হচ্ছে আয়াতের মাঝখানে এরকম যদি মিম থাকে, মিম, যে মিমের উপরে নিচে কোনো কি নাই, অন্য কিছুই নাই। যেমন দেখেন অনেক সময় দেখবেন আয়াত নাম্বার লেখা আছে যে ফুল সার্কেল, ওর উপরে অনেক সময় চিহ্ন থাকে, ঠিক না? কিন্তু এই মিমটা থাকবে একবারে ডিটাচ, কারোর সাথে তার অ্যাটাচমেন্ট থাকবে না, কোনো কারোর সাথে না, এরকম মাঝখানে থাকবে। তখন এই মিমের আগের অক্ষরে, আগের শব্দে থেমে যেতে হবে, আবশ্যক থেমে যাও, নইলে অর্থ এলোমেলো হয়ে যাবে। ক্লিয়ার? আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে লাম আলিফ। এই যে যে লাম আলিফ, এটা যদি এরকম মিমের মতো আয়াতের মাঝখানে এরকম ঝুলন্ত থাকে, তাহলে এখানেও কি করা যাবে না? এখানে হচ্ছে থামা যাবে না, বরং ওইখান লাম আলিফের পরের শব্দকে মিলিয়ে পড়তে হবে। এর ব্যাপারে আমি একটা উদাহরণ মাঝে মাঝে বলি, যে অনেক অনেক অফিস আদালত আছে, সরকারি অফিস আদালত, যেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট নাম দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা একবারে নিষেধ, আছে না? যেমন কাকলি নেভি হেডকোয়ার্টার আছে, ওইখানে যদি আপনি কোনো পাবলিক ট্রান্সপোর্ট যদি ওখানে যাত্রী উঠায় বা নামায়, তাহলে এটা তার কি হয়ে যাবে? জরিমানা হয়ে যাবে। ওই অফিসের সামনে কি করা যাবে না? গাড়ি থামানো যাবে না। ক্লিয়ার? এই দুটো একটু মাথায় রাখতে হবে। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত বলবো, যে মিম যদি এরকম থাকে আয়াতের মাঝে, তাহলে ওখানে অবশ্যই থামতে হবে। আর যদি লাম আলিফ থাকে আয়াতের মাঝখানে, তাহলে সেখানে থামা যাবে না। সেটাকে, সেই পড়াটাকে কি করতে হবে? কন্টিনিউ করতে হবে। বুঝেছেন? আচ্ছা, আমরা এখন চলে যাব সূরা ওয়াদ-দুহা, মনে হয় আমাদের পড়া ছিল।